তবে এখানে চন্দ্রবড়া আছে, এটা দাদাও বলছিল যেখানে এই মানে অ্যাকচুয়ালি শালের জঙ্গলে চন্দ্রবড়া থাকে। হ্যাঁ, দেখলে গরুর গাড়ি এগুলো। ও এই গরুর গাড়ি দেখে। জঙ্গল না হলেও সে বাদাবন তৈরি হয়ে রয়েছে এখানে। বাঁকুড়ার শিমলাপাল জঙ্গলের গভীরে ছড়িয়ে আছে এক অদ্ভুত নীরবতা। সূর্যের আলো পাতার ফাঁক গলে যখন মাটিতে পড়ছে, দূরে কোথাও তখন শালবনের ভিতরে পাখির ডাকে প্রতিধ্বনি হচ্ছে। আর সেই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে এক পুরানো বাড়ি, চারপাশে রহস্য, কৌতূহল আর অজানার টান। আমরা পা রাখছি সেই পথে যেখানে প্রকৃতির সৌন্দর্যের ভিতরে লুকিয়ে আছে এক অজানা রহস্য আর রোমাঞ্চের গন্ধ। চলুন আর দেরি না করে ভিডিওটি এবার শুরু করা যাক। এখানে কোনো বাড়ি দেখিনি কিন্তু মাথায় আমরা না, আসার পরে এই একটাই বাড়ি দেখলাম। একটা বাড়ি দেখলাম, আরো আগের দিকে হয়তো তারপরে তো জঙ্গল, হয়তো দু একটা বাড়ি থাকতে পারে। দেখি শুনি অভিনয়দের কাছে, চল, যে এখন এখানে এত শুনশান বাড়ি কেন, নাকি এই দিক দিয়েই বাড়ি এলাকা শুরু হচ্ছে। এই পুরোটাই আর কি জগাইদা দেখাচ্ছিল, এবং আসার সময় দেখলাম এলাকাটাতে কোনো বাড়ি দেখিনি, অনেক দূর আসার পরে এই একটা বাড়ি দেখেছি কিন্তু আমরা। এই যে বাড়িটা এখন এখানে রয়েছে না, এই জায়গাটা অবিনাশরা এনে মানে এই রাস্তার সাইডের জায়গাটা কিনে নতুন করে বসতি স্থাপন করেছে। অ্যাকচুয়ালি পাড়াটা ওই পিছনের সাইডটাতে। আচ্ছা, মানে এখানেই একটি পরিবার? হ্যাঁ, এখানে একটি পরিবার। এমনিতে এখানে অনেক দূরে দূরে বাড়ি, মানে জনঘনবসতি খুব মানে কম আর কি। ওই পিছনের দিকে পাড়াটা রয়েছে, ওই রাস্তাটা যদি বনার সাইডে যে এরিয়াটা রয়েছে, আচ্ছা, ওই ধারে ধারে ওদের ঘর। এদিকে কি আছে গো? এই জঙ্গল? হ্যাঁ, এই 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 সাইডটাতে গেলে পরে হুম। পুরো সোজা গেলে পরে ডান দিকে পুরো জঙ্গল, পুরো গভীর জঙ্গল, শাল জঙ্গল পুরো। আচ্ছা, পুরোটাই পুরোটা শাল জঙ্গল। এদের মানে বর্ষার জলে নির্ভর যে একমাত্র চাষ আমন ধানের চাষ, ওই চাষ শুধু। এই যে মাটি নামিয়েছে, লাল মাটি। হ্যাঁ লাল মাটি। ওই মাটিটা নামানোর কারণ হচ্ছে কি, এখানে তো পুরো পাথরের মাটি, পুরো রাফ। ওটা পুরো মাটি নামিয়ে পরে ওটা মাটি মানে পুরো ছদ দেওয়া হবে, পুরো লেপে দেওয়া হবে নিচটা। লাল থাকবে তো? সমান করা হবে না, তখন লাল থাকবে না। তারপর গোবর জল দিয়ে পরে ছড়ানো হবে ওটাকে। তখন আর ওই জলের ইয়েটা হবে না, জলের এটা হবে না, কাদা ভাবটা কেটে যাবে। এবং গোবরটা দিয়ে দিলে পুরো প্লেন হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, কালারটাও তখন অন্য হয়ে যাবে, অন্য হয়ে যাবে, মাটি কালার তখন হয়ে যাবে। একটু তারপরে রয়েছে এদিকে কি আছে? হ্যাঁ, এদিকে এমনি ওই এমনি জঙ্গল টাইপের, মানে এমনি ওদেরই জায়গা। আচ্ছা, ওদেরই জায়গা। তাহলে প্রথমে এসে এখানে কিনে বসো? খাওয়ার জন্য কিছু সবজি লাগিয়েছে। আচ্ছা, এইসব আর কি। শুনশান বাড়ি, এলাকাটা শুনশান, মানে এখান থেকে শুরু হচ্ছে। অনেক দূর এসছি, কোনো বসতি পাইনি, অলিগলি রোড ধরে ধরে ফোন করে এখানে আসতে হয়েছে। আজকে এখানে দুপুরে তাহলে খাওয়া দাওয়া হবে না? এখান থেকে জঙ্গলে খাবো? এখান থেকে জঙ্গলে আমরা বসে আমরা খাবো, সেরকম ব্যবস্থা আছে। আচ্ছা, এখান থেকে আমরা রান্না হচ্ছে মাংস নিয়ে গিয়ে পিকনিক মতো হবে, সেটা জঙ্গলে গিয়ে। অবিনাশ দা আসছে, অবিনাশ দার সঙ্গে একটু কথা বলবো। অবিনাশ দা হচ্ছে জগাইদার বন্ধু। বাঁকুড়া থেকে আমাদের যে এই পুরো শিমলাপালটাকে আমরা এই জঙ্গল কেন্দ্রে ঘুরবো, সেটা জগাইদা ঘুরাবে। এই যে অবিনাশ দাকে পেয়েছি আমরা। এই সোজা হ্যাঁ। অবিনাশ দা, কেমন আছো? ভালোই আছে। আচ্ছা, আমরা যখন আসার পথে দেখলাম অনেক অলিগলি ঘুরে ফোন করে জগাইদা অবশেষে এখানে আসলাম। এটাই তো তোমাদের এখান থেকে বাড়ি শুরু? হ্যাঁ, এর আগে তো কোনো বসতি নেই? না, আমরা গ্রামের একবারে পূর্ব প্রান্তে আছি। আচ্ছা, তারপরে পাড়া শুরু হচ্ছে? তারপরে পড়াশোনা হচ্ছে। এখানে কোনো রাত্রে ভয়টাই নাই তো? না, এখানে ওই ভয় বলতে কি, এখানে জঙ্গল এরিয়া, মানে হাতির ভয় তো, মানে যেহেতু মানে জঙ্গলে খাওয়ার মতন সেরকম কোনো জিনিস নেই হাতি খাবার মতন, ওই জন্য এখানে হাতি তো মাঝে মাঝে দু একটা আসে, কিন্তু থাকেনি কেউ, অতিথির এসেই চলে যায়। এই গ্রামটার নাম কি? শুক্লাবাইদ। শুক্লাবাইদ। হ্যাঁ, আচ্ছা, এদিকে অ্যাকচুয়ালি এই যে বাঁকুড়ার যে ল্যান্ডের যে ফর্ম একটা হয় না, হ্যাঁ, মানে সোনা তোড়া বাইদ, সেরকম এটা একটা বাইদ। হ্যাঁ। বাইদ হচ্ছে একটা ল্যান্ডের ফর্ম আর কি। বাদ জমিতে কি বৃষ্টির জলেই পুষ্ট যে চাষবাস, সেগুলো আবাদ সেখান থেকে চলে এসেছে, চাষ আবাদ ওই সেইখান থেকে আর কি। হ্যাঁ, মানে বসতযোগ্য জমি। বসতযোগ্য জমি। কিন্তু এখানে মাটি পুরো লাল, তাই না? হ্যাঁ, লাল মাটির পুরো লাল। হ্যাঁ, মাটি বনের মাটি হবে না? হ্যাঁ, এটা বনের মাটি, এটা ওই লেটেরাইট মাটি পুরো লাল, ল্যাটেরাইট মৃত্তিকা যেটা বলে, লাল মাটি, সেটা পুরো লাল মাটি।
এটাই যখন এটাতে কিন্তু আছে মানে তোমার লোহার ভাগ প্রচুর আছে। এবং আচ্ছা। এটাই তোমার ওই যে আমাদের ওইদিকে যে কফি তোলা হচ্ছে না, মানে ফুলকপি বাঁধাকপি চারা তৈরি করার জন্য যে নার্সারি টাইপের রেডি করে, এই মাটিটা নিয়ে গিয়ে রেডি করে। এই আচ্ছা, মাটিটাতেও কিন্তু উর্বরতা শক্তি আছে, তাহলে কেননা ওই এতে তো ভালো সবজি চাষ হয়। হ্যাঁ, এবং আয়রন আছে। এই মাটিটাতে কি হচ্ছে, বনের মাটি তো, হ্যাঁ বনের যে পাতাগুলো পড়ছে, ওই পাতাগুলো পড়ার পর উপরে একটা কম্পোস্ট টাইপের হয়ে যাচ্ছে। দাদা এখানে কি সবজি চাষ হয় একটু শোনো, সবজি ছায় এসো না, ছায়ায় দাঁড়াই। সবজি, কুমড়ো, বেগুন। ভালোই হয় না এই মাটিতে? এই তোমরা এখানকার ভাষাটা একটু বলো আমাদেরকে। যে এখানকার ভাষা একটু বলো না, আমাদের তো এই বাংলা ভাষাই তো। একটু টান আলাদা না না? বাংলা ভাষা, কিন্তু মানে তোমাদের তো একটা ল্যাঙ্গুয়েজ আছে, অলচিকিটা আছে তো, অলচিকি আছে এখানে না? ওটাতে আছে। মানে ওরা যখন নিজেদের মধ্যে কথা বলবে তখন কিন্তু এখানে একটা কি জিনিস, অলচিকিটা অ্যাকচুয়ালি ভাষা নয়, না, ভাষাটা হচ্ছে সাঁওতালি। সাঁওতালি। আর অলচিকিটা স্ক্রিপ্ট। আচ্ছা এটা আমাদের ধরো ইংলিশ স্ক্রিপ্ট আছে, আচ্ছা ওই এবিসিডি গুলো স্ক্রিপ্ট তো। হ্যাঁ। অলচিকিটা হচ্ছে স্ক্রিপ্ট, ওই লিপিটার নাম। আর ভাষা হচ্ছে সাঁওতালি। সাঁওতালি ভাষা। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার ওই ঝাড়খণ্ডী উপভাষার, বাংলাটা ঝাড়খণ্ডী উপভাষার গোষ্ঠীভুক্ত আর কি। তত্ত্ব যে ধ্বনি তত্ত্বটা সেটা হচ্ছে তোমার ওই ঝাড়খণ্ডী উপভাষা। হ্যাঁ, মানে এটা তো বাঁকুড়া পুরুলিয়া তো ঝাড়খণ্ডী উপভাষা। তাহলে তোমরা এখানে স্থানীয় ভাষায় কি ভাষায়? ওই সাঁওতালিতে কথা বলি, মানে সেটা নিজেদের মধ্যে। কারোর সঙ্গে কমিউনিকেট করতে গেলে তাদের সঙ্গে বাংলা যায়। যেমনটা আর কি যেমন- এখন আমরা যেমন কথা বলছি, হ্যাঁ, এই হয়ে গেল। ভালো লাগলো কিন্তু এখানে, দারুণ হ্যাঁ, একটা পরিবেশটা। অন্যরকম পরিবেশ, একটা শান্ত পরিবেশ, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। এক যুগে একটা ইয়ে ছিল, মানে এখানে ওই মানে শাল জঙ্গল ছিল। যুগের বিবর্তনের সাথে সাথে শালটা কিছুটা ইয়ে হয়েছিল। তাহলে এই জায়গাগুলো কি এক সময় জঙ্গল ছিল? না, এটা খাস্ট এরিয়া। আচ্ছা, এটা রাজাদের ইয়ে। ওই যে দেখে আসলাম রাজবাড়ি, ওটাই হয়তো। হুম। মানে এখানে তাহলে ধরো মানে বসতি তো ছিল না, তোমরাই তৈরি করেছো ধরো প্রথম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আগে তো ফাঁকাই ছিল, আগে ফাঁকা ছিল। তোমরাই ধরো জায়গাটা বসতি করেছো। 200-300 বছর আগে। হ্যাঁ, সেটা তখন ঠিক ছিল, কিন্তু এখন তো ছিল না, ধরো তোমরাই করেছো। তোমরা এই প্রথম দাদারা এখান থেকে বসতি শুরু করলো তো? কতটা এরিয়া তোমাদের এখানে এই বাড়ির থেকে? আমাদের এদিকে মোটামুটি ওই যে ডোবাটা দেখাচ্ছে, হ্যাঁ তার ওই পারে ওই ডোবার পার উত্তর পর্যন্ত। দিকে হচ্ছে ওই যে আকাশমণি গাছটা, হ্যাঁ, তার একটু আগেটা। আর এদিকে এই যে ড্রেনটা তাড়া আছে, এই যে অনেক বড় জায়গা। এটা তোমার ওই মোটামুটি ওই তা এই যে এখানে জঙ্গল, ওই এখানে সাপের ভয় আছে তো? হ্যাঁ, সাপের ভয় আছে, কিন্তু ওই মানে সাপটা এই মানে গ্রাম মানে ঘরের দিকে খুব একটা আসেনি আর কি। মানে একটু যদি ঘরের কোলগুলো যে পরিষ্কার থাকে, আচ্ছা, কিন্তু তবু চলে আসে। কি সাপ এখানে? চন্দ্রবড়া। চন্দ্রবড় এখানে আছে না? হ্যাঁ, তারপরে ওই যে চিতি, হ্যাঁ, যেটা কালাচ। চন্দ্রবড় দেখা যায় এখানে? হ্যাঁ, চন্দ্রবড়া দেখা যায় এখানে। এই যে সামনে ওই পেয়ারা গাছটা দেখাচ্ছে, হ্যাঁ। ওইখানে একবার মেরেছিলাম চন্দ্রবড়া? চন্দ্রবড়া। ওটা ওইখানে পুরো বাসা বেঁধেছিল আর কি, ওরা ডিম পেড়েছিল। আচ্ছা। আর এই যে মিস্ত্রিরা যেটা কাজ করছে, হ্যাঁ। এখানে একবার মেরেছিলাম। বাপরে বাপ। ওই আমাদের পাওয়ার টেলারটা ওইখানে দাঁড় করানো ছিল, হ্যাঁ। ওইখানে নিচে গিয়ে বসে আছে। ভবিষ্যতে এটা পাঁচিল দিয়ে দিলে সাপের ভয়টা থাকবে না। না, সাপ আসবে কি? না তবুও সাপ। সাপ ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে যখন। আর তো আমার তো রোড সাইডে বাড়ি, তাতে ওই যে জগায়ের বাড়িতে ঢুকে তার এই ডোবাটা রয়েছে না, তুমি তো গিয়েছিলে ভোজনা বাড়ি? না, আমি যেতে পারিনি। আর এমনি অন্য সময় তুমি না, যাওয়ার হয়নি। তাহলে তো বুঝতে পারছো। তাহলে দাদার বাড়ি? আমার বাড়ি সুন্দরবন। আচ্ছা, সুন্দরবন কোথায়? সেখান থেকে ঘুরতে চলে এসেছি এখানে। তবে এখানে চন্দ্রবড়া আছে, এটা দাদাও বলছিল, যেখানে এই মানে অ্যাকচুয়ালি শালের জঙ্গলে চন্দ্রবড়া থাকে। হ্যাঁ, তাহলে আমরা জঙ্গলের দিকে কখন যাব? এখনই বেরোবো। এই তো জঙ্গলের দিকে যাবো, চলো। দিয়ে একবার জঙ্গলের দিকে যাবো, দিয়ে ওখানে একটু মাংস খাওয়া দাওয়া করবো। একটা দিঘি আছে। আচ্ছা, ওখানে চান করবো? হ্যাঁ, ওখানে চান করবো, ওখানে তারপর এখান থেকে মাংস রান্না করে নিয়ে যাওয়া হবে, ওখানে খাওয়া দাওয়া করা হবে, তারপর ফেরা হবে। আর সাথে দাদাকে বলবো একটু যদি জঙ্গলটা ঘুরিয়ে একটু আধটু দেখা যায় সেটা। তাহলে আমরা সবজি বাড়িটাও দেখে নিই। আসুন দাদা। জঙ্গল না হলেও সে বাদাবন তৈরি হয়ে রয়েছে এখানে, একটা মাত্র পরিবার তো, ওরা একটু থাকে, সাপের উপদ্রব আছে কিন্তু সাহস আছে এদের। এখানে বাগান হয়েছে, হ্যাঁ, সবজি।
কি কি সবজি চাষ হলো? এই যে বেগুন টেগুন আছে। বেগুন আছে, এই টক পালন না এটা, না ঢেঁড়স? এগুলো তো বেগুন গাছ। না না, এগুলো ঢেঁড়স, এই ঢেঁড়স ঢেঁড়স হ্যাঁ। ভেন্ডি, ভেন্ডি হ্যাঁ। ভেন্ডি। আর ওগুলো ওখানে মাঝে ছিল পালং। মূলা শাক, পাট শাক, হচ্ছে শিং, ওই ধারে কাল্লা, ঝিঙে আর বরবটি। সব ঘরে খাওয়ার জন্য। হ্যাঁ, বাহ ভালো জিনিস। আর ওই সাবমার্সিবল থেকে জল আসে। ওহ, এখানে কিন্তু দারুণ ঠান্ডা, এখানে ঠান্ডা আছে ভালো। হ্যাঁ, ওই যে ওটা নিম গাছ তো। নিম গাছের তলে এমনিতেই ঠান্ডা হয়। হ্যাঁ, ওটা নিম গাছ তো ওটা। হ্যাঁ, পিঁপড়ে আছে। হ্যাঁ, এখানে পিঁপড়ে আছে। এই যে ভেন্ডি গাছ আছে, সেই জন্য পিঁপড়িটা এখানে বেশ ফরওয়ার্ড দিয়ে দিবে। অবিনাশ, ওই যে বোতলের যে ওষুধটা না, ওটা স্প্রে করে দেবে, তাহলে পিঁপড়ি টিপড়ি সব চলে যাবে, বুঝলে? আর নিম তেল তোমাকে দেবো, নিম তেলটা প্রয়োগ করবে। জগাইদা, তাহলে চান হবে তো ওখানে গিয়ে, দারুণ। হ্যাঁ, স্নান করে যা ভালো জায়গা আছে, দিঘি খাওয়া আছে, দাওয়া করে স্নান হবে। বিশাল বড় এই দিঘি খাওয়ার আছে। পরে চান হবে, তাই তো? তারপর স্নান করবো। ওখানে বিশাল বড় ওই রাজবাড়ির আন্ডারে একটা বিরাট বড় দিঘি আছে, বিশাল বড় দিঘি। ওই দিঘিতে স্নান করবে, বিশাল মজা। ওই জঙ্গলের পাশে নাকি এটা? এই কি মাংস রান্না হলো? চিকেন চিকেন হয়েছে তো, চিকেন রান্না হয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পরে চান হবে, সে দিঘিটাও দেখাবো আপনাদের। দারুণ মজা পাচ্ছি জায়গাটাতে এসে। শুনশান, এখানে কোনো বাড়ি নেই, একটা মাত্র বাড়ি এখানে। আর সেই বাড়িতে এসে আমরা, তাদেরকে অত্যাচার করছে অ্যাকচুয়ালি বলা ভালো, আমরা এসে খাবো দাবো, তাদের কাছে শুনছি। তারা স্বাভাবিকভাবে ক্যামেরায় এভাবে ফেস করে না, কিন্তু ওরা এই প্রথম তোমার রিকোয়েস্ট করলো। অভ্যাস নেই তো। অভ্যাস নেই। আমরা একটু সামনে গিয়ে দেখি না, শুকর ঘর, তারপরে একটা সেই যে ঠেলা গাড়ি, ওগুলো দেখি চলো। এক্ষুনি বেরিয়ে যেতে হবে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না পিঁপড়ে এক জায়গায় দাঁড়ালে। ঠেলা গাড়িটা দেখেছো? ঠেলা গাড়ি তুমি দেখেছো জগাদা? না, কোনখানটা তো বলো তো? এই তো দেখো, আচ্ছা, দারুণ একটা গাড়ি। কাকা, কাকা, এই দেখো গাড়িটা দেখো, দেখলে? গরুর গাড়ি এগুলো। ও এই গরুর গাড়ি দেখেছি তো। এটা আমাদের 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 বাড়ির এখানে আগে ছিল তো, এখন আমাদের গায়ে প্রচুর ছিল। এগুলো তো আলু আসতো, ধান আসতো। এখন তো আর আসে না। এটা গরুর গাড়ি। এদিকে এসো, আরেকটা জিনিস দেখাচ্ছি। সেই কুমোরপাড়ার গরুর গাড়ি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ যে আমরা এতদিন পড়েছি, হ্যাঁ, আজকে সবাইকে সেটা ক্যামেরায় দেখাচ্ছি আমরা। ওরা সবাই নাচ করতে যাবে এখন, সবাই নাচ করতে যাবে বাচ্চাগুলো। আজ কোথাও একটা প্রোগ্রাম আছে, আমরা ওখানে চেষ্টা করি যে ঢু মারা যায়। ওরা এই সময়টাতে প্রচুর টুরিস্ট এই সমস্ত এরিয়াতে আসে তো। হ্যাঁ, ওরা গ্রাম থেকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সেজে পরে রাস্তাতে চাঁদা না তোলে। হ্যাঁ, চাঁদা তোলে, টাকা। ও, সেই জন্য সেজে পরে ইয়ে করতে হয়। তার মানে আরেকটুখানি বলো, কি বললো? মানে এই গ্রামের যে এসটি মেয়েরা আছে, যারা মোটামুটি ওই ওই যে আমাদের যে পুরুলিয়ার যে নাচ আছে, ঠিক আছে, ছৌ নৃত্যর মতো, ওইটা ওরা বাড়িতে প্র্যাকটিস করে। আচ্ছা, কোনো একটা টুরিস্ট যখন এই এরিয়াতে ঢোকে, তখন ওরা ওই রোডে যায়। রোডে গিয়ে পরে গাড়ি দাঁড় করে নাচ দেখায়, এবং তারা টুরিস্টরা খুশি হয়ে পরে যেটা দেয় সেটাই নেয় আর কি। একদম। এটা হচ্ছে ওই জন্য ওরা ড্রেস পরে যায়। হ্যাঁ, ওরা ড্রেস পরে যাচ্ছে সেজে। ওদেরকে ডাকো, একটু রাস্তার মধ্যে ডাকো। আমাদের স্বাগত জানায়। ওই তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, টাকা নিয়েছো? হ্যাঁ, গাড়ি লিচ্ছি। 1 মিনিট। আর একটু দাঁড়াও। এই দেখো শুকর ঘর, দেখছো? শুকর ঘর দেখেছো এটা? এই লাল মাটি পুরো, এই শুয়ে আছে। এই ঘরে থাকে। সুর রয়েছে রে। সচরাচর এত ভালো ঘরে আমরা দেখিনি শুকর থাকতে, সেটা দেখলাম। শুকরের ঘর ওই দেখলাম, শুকর দেখলাম। আর এখানকার মাটির বাড়ি ওই একটা সামনে দেখছি। শুধু নাম আমি ঘোরাবো। দেখি। হ্যাঁ, ঠিকই আছে। তোমার যদি আরও অসুবিধা হয় দাও, ছাড়ো। হ্যাঁ, না আমাকে নেওয়া যাবে না।